একদল পড়ুয়া পড়াশোনার পাশে নিজেদেরকে আর্থিক স্বাবলম্বী করে তুলতে হাতে তুলে নিল বাদ্যযন্ত্র, আর সেই বাদ্যযন্ত্রের বোল তুলে মাতিয়ে দিল মানুষের মন। হ্যাঁ, দেগঙ্গা থানা সংলগ্ন এলাকার তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া সোনু পালিত, দ্বিতীয় বর্ষের ছাত্র রাহুল সিং, প্রথম বর্ষের ছাত্র সুরজিৎ ঘোষ, বেড়াচাপা জগদীশচন্দ্র বসু পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভঙ্কর পাল, দেগঙ্গা কাতিপুর আদর্শ বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্র সন্দীপ বাহাদুর, শুভ রায় এবং দশম শ্রেণীর ছাত্র সায়ন সাঁতরা মিলিতভাবে তারা বাদ্যযন্ত্রের ঢোলক দল গড়ে তুলে নজির সৃষ্টি করল দেগঙ্গায়। ইতিমধ্যে বিভিন্ন পূজা মণ্ডপের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বাদ্যযন্ত্র বাজিয়ে সুনাম অর্জন করে এগিয়ে চলেছে তারা। তাদের কথায়, একটা জাতি এই সমাজে বাদ্যযন্ত্র বাজিয়ে থাকলেও সমাজ পরিবর্তনে এগিয়ে এসেছে মহিলা ঢাকির দল, সেখানে আমরাই কেন পিছিয়ে থাকব? আমরাও কমতি কিসের? শুনুন কি জানাচ্ছে ওই বাদ্যযন্ত্র বাজনা বাদক ছাত্ররা। পাশাপাশি এদের বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসতে পারেন তার যোগাযোগ নাম্বারে 96470529। আমাদের গ্রুপটা হচ্ছে মোটামুটি ধরুন 8-9 জনের গ্রুপ আছে, আর পড়াশোনা এখন সবাই মোটামুটি করছে। কেউ কেউ এখন এমনি মানে এইচএস দিচ্ছে, কেউ মাধ্যমিক দিচ্ছে, আবার কেউ কলেজও করছে, আবার কারো কারো গ্র্যাজুয়েট এরকমও আছে। এই চিন্তা ভাবনাটা এখন কারণ এখন তো মানে বাজনার দিক থেকে এই জিনিসটা লুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, আর এখন ইয়ং জেনারেশন খুব কমই আছে। ওই কারণে আমরাও ভাবলাম যে ইয়ং জেনারেশনটাকে নিয়ে একটা কিছু করি। এই লাইনে যেহেতু দেখুন এখন দাস ছাড়া তো অনেকেই মেয়েরাও আজকালকার দিনে ঢাক বাজাচ্ছে, ওই কারণে আমরাও মানে ওই টাইটেলটাকে বাদ দিয়ে আমরাও একটু ওপরের দিকে ওঠার চেষ্টা করছি বাজনার দিকটাকে নিয়ে। যেভাবে পশ্চিমবাংলায় বেকার সমস্যা বাড়ছে, মনে হচ্ছে না তো যে তার জন্যই আগাম প্রস্তুতি? না, সেটা না, ওরকম কিছু না। এটা আমাদের প্যাশনও বলতে পারেন, বা এটা যদি সেইভাবে দাঁড়াতে পারে আমাদেরও ভালো, এগিয়ে নিয়ে যাওয়াটা এটাই মেন আমাদের উদ্দেশ্য। আমার নাম হলো অভিজিৎ পালিত, এমনি ডাক নাম হলো সোনু। আমরা ছোটবেলার থেকেই মানে আমাদের পাড়ার পুজোতে বাজাতাম, বাজাতে বাজাতে আস্তে আস্তে আমরা প্রথম থেকেই এটা শখে বাজাতাম। এবার বাজাতে বাজাতে আস্তে আস্তে আমরা এতে টাকা ইনকাম করার চেষ্টা করেছি। এখন আমরা পুজোর সাথে সাথে বিয়ে বাড়িতেও আমাদেরকে দেখতে পাওয়া যাবে, বা অন্যান্য পুজো বিসর্জন অন্নপ্রাশনেও আমাদের দেখতে পাওয়া যাবে, এবং কোনো পার্টির নেতা যদি আমাদের মনে করে যে তারও কোনো বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে নিয়ে যাবে বাজনার জন্য, তাও আমরা যেতে পারি। মানে আমাদের অ্যামাউন্ট তো ওরকম কিছু ঠিকঠাক করা থাকে না, তো মানে ম্যাক্সিমাম অনুযায়ী মানে ছোটখাটো বিভিন্ন জায়গায় আমরা 5,000-এ ম্যাক্সিমাম যাই। ছোটখাটো যেসব অনুষ্ঠান থাকে সেগুলো আমরা 5,000-এ করে দিতে পারি। আমাদের বাদ্যের মধ্যে ভাংড়া রয়েছে, ঢাক রয়েছে, তাসা রয়েছে, ক্যাডেল রয়েছে, বিট ড্রাম রয়েছে, বাঁশি আছে, ক্যাসিও আছে। সুরজিৎ ঘোষ।